হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ঝমঝমিয়ে বর্ষার মরশুম চলে এসছে, আর এই বর্ষার সময় আমাদের গাছগুলোকে ভালো রাখার জন্য আজকে বিশেষ ট্রিপসের কথা আলোচনা করব। বর্ষার সময় আমাদের ছাদ বাগানের গাছগুলো তর করে যেমন বেড়ে ওঠে, ঠিক তেমনি বেশিরভাগ গাছ মারা যায় কিন্তু অযত্নে। সামান্যতম পরিচর্যার অভাব হলেই কিন্তু গাছগুলো নানাবিধ সমস্যায় কিন্তু মারা যায়। অর্থাৎ একদিকে গাছগুলো যেমন তরতরিয়ে বেড়ে ওঠার সময়, অন্যদিকে কিন্তু গাছ মারা যাবার চান্স অনেক অংশে বেড়ে যায়। তো আজকের ভিডিওতে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। যে তিনটি বিষয়ের দিকে আপনি যদি মনোনিবেশ করেন, তাহলে অবশ্যই ছাদ বাগানের কোনো গাছ মরে যাবে না, পাশাপাশি গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠে আপনার ছাদ বাগানকে আরও বেশি শ্রীবৃদ্ধি করে তুলবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। বর্ষাকালে মূলত আমাদের ছাদ বাগানের প্রধান থেকে প্রধানতম সমস্যা হয়ে দাঁড়ায় টবের মাটিতে জল জমা। আর এই টবের মাটিতে জল জমার সমস্যা যদি আপনারা সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু বেশিরভাগ ছাদ বাগানের গাছগুলো রুট রট বা শিকড় পচা সমস্যাজনিত কারণে গাছ মারা যায়। এই সময় 7 দিন, 5 দিন, 4 দিন কিংবা 2 দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছগুলো দেখবেন হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে। গাছগুলো দেখবেন, যে সমস্ত গাছগুলোর গোড়াতে জল জমে থাকছে সেই সমস্ত গাছগুলো দেখবেন রৌদ্র উঠলে হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে। এর মানে আপনার ছাদ বাগানের গাছের রুটে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। এর রুট ট্রিটমেন্ট অবশ্যই দরকার। তাই ছাদ বাগানের টবের মাটি যাতে ক্লিয়ার থাকে, টবের মাটিতে যাতে কোনো ধরনের জল না জমে, সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। টবের মাটি বলুন বা পলিথিনের পাত্র বলুন, প্রত্যেকটি পাত্রে যাতে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোলগুলো সঠিকভাবে ক্লিয়ার থাকে, বৃষ্টির জল যাতে খুব সহজেই কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করে রাখতে হবে। যে সমস্ত টবের ড্রেনেজ হোলগুলো ঠিক নেই, সেই সমস্ত টবের ড্রেনেজ হোলগুলোতে একটা শক্ত কোনো কিছু দিয়ে ড্রেনেজ হোলগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। তা দেখবেন ধীরে ধীরে কিন্তু ড্রেনেজ হোলটা পরিষ্কার হয়ে টবের মাটিতে আর জল জমছে না। এই প্রধান দিকটি যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। রুট রট বা রুটে ফাঙ্গাসজনিত কোনো ধরনের কোনো সমস্যা জর্জরিত হবে না। দ্বিতীয় যে সমস্যার কথা আপনাদের মাথায় রাখতে হবে, এই সময় বর্ষাকাল, ঝমঝমিয়ে বর্ষার মধ্যে দিয়ে কিন্তু ফাঙ্গাসের উপদ্রব প্রচুর পরিমাণ বেড়ে যায়। তাই আপনার ছাদ বাগানকে এই সময় ফাঙ্গাস মুক্ত অবশ্যই রাখতে হবে। বর্ষাকালে ফাঙ্গাসদের বেড়ে ওঠার এক প্রকৃষ্ট সময়। এই সময় নানা কারণে অকারণে ফাঙ্গাসের উৎপাত ঘটে। এই ফাঙ্গাস কিন্তু টবের মাটিতে, গাছের ডালে, গাছের পাতাতে বিভিন্নভাবে কিন্তু গাছকে অ্যাট্রাক করে বসে। তাই টবের মাটিতে বলুন, গাছের ডালে বলুন, গাছের পাতায় বলুন, এক কথায় ফাঙ্গাসের কোনো ধরনের আক্রমণ গাছকে হতে দিলে হবে না। তাই এই সময় কন্টিনিউয়াসলি, অর্থাৎ বৃষ্টি যেদিন হবে না সেই দিনে অবশ্যই আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড, এক্ষেত্রে ব্লাইটক্স, টাটা কপার বা ব্লু কপার, রেডোমিন গোল্ড, সাব, স্প্রিং ম্যান সাব, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে এই বর্ষার সময় যদি ফাঙ্গিসাইড ব্যবহার করতে বলি, মূলত 3টি ফাঙ্গিসাইড ব্যবহার করতে বলবো। একটি হচ্ছে ব্লু কপার, বা যেটি আপনারা ব্লাইটক্স নামেও পেয়ে যেতে পারেন। ব্লু কপার আর ব্লাইটক্সের কম্পোজিশন প্রায় একই, হয় ব্লু কপার না হলে ব্লাইটক্স। আর যদি ব্লাইটক্স বা ব্লু কপার না পান, তাহলে আপনারা যেটা ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যামিস্টার টপ। বর্ষাকালে এই 3টি ফাঙ্গিসাইড মূলত খুব ভালো কাজ করে। তবে টাটার
যে সাপ কোম্পানির যে টাটা টাটা কোম্পানির যে সাপ ফাঙ্গিসাইডটি পাওয়া যায় সেটিও কিন্তু ভালো কাজ করে। যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা কার্বনডাজিম ম্যানকোজাইব গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায়, আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডগুলো আছে সেটি অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে সবসময় খোঁজ করবেন একটু ভালো মানের বর্ষার সময় ব্যবহার করা গাছগুলোকে প্রোটেক্টিভ দেওয়ার জন্য যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হয় সেই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ছাদ বাগানে গাছ ভালো রাখার তৃতীয় টিপস অর্থাৎ শেষ যে টিপস, সেই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিপসটি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ছাদ বাগানের গাছ বর্ষাকালে মরে যাবে না, পাশাপাশি গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠবে। কিসের টিপস? আর সেই টিপসটি হলো সঠিকভাবে সঠিক পরিমাণ সুষম খাবার। ছাদ বাগানে বর্ষার সময় বা বর্ষার আগে গাছগুলোকে যদি সঠিক পরিমাণ সুষম খাবার দেওয়া যায় তাহলে গাছগুলোর কোনো ধরনের কোনো শারীরবৃত্তীয় সমস্যা থাকে না, পাশাপাশি গাছগুলো কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করে, এক কথায় এনার্জি সংগ্রহ করে কিন্তু তরতর করে বেড়ে ওঠে। ফুল থেকে ফল সমগ্র গাছের কিন্তু খাবারের প্রয়োজন অনিবার্য। তাই বর্ষা নামার আগে, ঝমঝমিয়ে বৃষ্টি নামার আগে, যে কোনো রৌদ্রোজ্জ্বলকর দিনে আপনার ছাদ বাগানের জন্য তৈরি যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবার টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। মূলত ছাদ বাগানের এই তিনটি ট্রিপস অর্থাৎ গাছে ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্তি, টবের মাটিতে জল জমা থেকে মুক্তি এবং গাছের সঠিক সুষম খাবার, এই তিনটে দিকে যদি সঠিকভাবে আপনারা নজর দিতে পারেন আপনার ছাদ বাগানের কোনো গাছ কিন্তু মৃতপ্রায় হবে না, মারা যাবে না, পাশাপাশি অপুষ্টিজনিত রোগে রুট রট সমস্যায় কিন্তু মারা যাবে না। তো সম্পূর্ণ এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, এই তথ্য অনুযায়ী যদি আপনি ছাদ বাগানের গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আপনার বর্ষাকালে কোনো গাছের কোনো ধরনের কোনো সমস্যা আপনি দেখতে পাবেন না। ফ্রেন্ডস, ছাদ বাগানে বর্তমানে বাগানীদের যে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সঠিকভাবে সঠিক সময়ে খাবার না দেওয়া। আমরা শখের বশে ছাদ বাগান করি বটে, কিন্তু গাছে সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করি না। পাশাপাশি আমরা বর্ষার সময় যে প্রিভেন্টিভগুলো নেওয়া উচিত টবের মাটিতে গাছেতে সেগুলো আমরা নিই না, সেই জন্য আমাদের গাছগুলো ঝুঁকে পড়ে, এলিয়ে পড়ে গাছগুলো মারা যায়। বিশেষ করে বর্ষার সময় যে সমস্ত টবের মাটিতে ভিজে থাকে হঠাৎ করে রোদ উঠলে দেখবেন টবের সেই গাছগুলোকে যে গাছগুলো এলিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে। এই সমস্ত সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে সঠিকভাবে সঠিক মাত্রায় কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে। সামগ্রিকভাবে ছাদ বাগানে বর্ষাকালে এই পরিচর্যাগুলো আপনি নিতে থাকেন তাহলে আপনার ছাদ বাগানের কোনো গাছ কিন্তু কোনো সমস্যাজনিত বা কোনো অপুষ্টিজনিত সমস্যায় কিন্তু মারা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে যে কোনো নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।